রিমি ছোটবেলায় তার বাবাকে হারায়। তারপর থেকে তার মা সেলিনা বেগম মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও মুখে সবসময় হাসি রাখতেন, শুধু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। রিমির খুব ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন বারবার ভেঙে যাওয়ার উপক্রম হয়। একদিন রিমি দেখল তার মা পুরনো ছেঁড়া স্যান্ডেল পরে কাজে যাচ্ছেন। নতুন স্যান্ডেল কেনার টাকা থাকলেও তিনি তা খরচ করেননি, কারণ সামনে রিমির পরীক্ষার ফি দিতে হবে। এক রাতে রিমি ঘুম থেকে উঠে দেখে তার মা অন্ধকার ঘরে বসে কাপড় সেলাই করছেন। চোখে ক্লান্তি, তবুও তিনি থামছেন না। রিমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, মা, তুমি এত কষ্ট করো কেন? মা মুচকি হেসে বললেন, তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। বহু কষ্ট আর পরিশ্রমের পর রিমি মেডিকেলে ভর্তি হল। যেদিন সে ডাক্তার হয়ে প্রথম বেতন পেল, সেদিন মায়ের হাতে একটি নতুন শাড়ি আর স্যান্ডেল তুলে দিয়ে বলল, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, কারণ তুমি কখনো হার মানোনি। মায়ের চোখে তখন আনন্দের অশ্রু, কারণ একজন মায়ের ত্যাগ কখনো বিফলে যায় না। রিমি ছোটবেলায় তার বাবাকে হারায়। তারপর থেকে তার মা সেলিনা বেগম মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও মুখে সবসময় হাসি রাখতেন, শুধু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। রিমির খুব ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন বারবার ভেঙে যাওয়ার উপক্রম হয়। একদিন রিমি দেখল তার মা পুরনো ছেঁড়া স্যান্ডেল পরে কাজে যাচ্ছেন। নতুন স্যান্ডেল কেনার টাকা থাকলেও তিনি তা খরচ করেননি, কারণ সামনে রিমির পরীক্ষার ফি দিতে হবে। এক রাতে রিমি ঘুম থেকে উঠে দেখে তার মা অন্ধকার ঘরে বসে কাপড় সেলাই করছেন। চোখে ক্লান্তি, তবুও তিনি থামছেন না। রিমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, মা, তুমি এত কষ্ট করো কেন? মা মুচকি হেসে বললেন, তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। বহু কষ্ট আর পরিশ্রমের পর রিমি মেডিকেলে ভর্তি হল। যেদিন সে ডাক্তার হয়ে প্রথম বেতন পেল, সেদিন মায়ের হাতে একটি নতুন শাড়ি আর স্যান্ডেল তুলে দিয়ে বলল, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, কারণ তুমি কখনো হার মানোনি। মায়ের চোখে তখন আনন্দের অশ্রু, কারণ একজন মায়ের ত্যাগ কখনো বিফলে যায় না। রিমি ছোটবেলায় তার বাবাকে হারায়। তারপর থেকে তার মা সেলিনা বেগম মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও মুখে সবসময় হাসি রাখতেন, শুধু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। রিমির খুব ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন বারবার ভেঙে যাওয়ার উপক্রম হয়। একদিন রিমি দেখল তার মা পুরনো ছেঁড়া স্যান্ডেল পরে কাজে যাচ্ছেন। নতুন স্যান্ডেল কেনার টাকা থাকলেও তিনি তা খরচ করেননি, কারণ সামনে রিমির পরীক্ষার ফি দিতে হবে। এক রাতে রিমি ঘুম থেকে উঠে দেখে তার মা